আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। আজ শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তফসিলে ঘোষিত সময়সীমার মধ্যেই দলের বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন, নইলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবেন। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খালেদা জিয়াকে সম্মান দিলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হবে কেন? খালেদা জিয়া ছিলেন সমগ্র বাংলাদেশের মানুষের নেত্রী, সেই জন্যই জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সবাই গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে আসছেন। এটা দেখে দুই একজন বলেছেন সরকার কোনো দলের প্রতি ঝুঁকে পড়েছে। আমরা এই নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য যা যা করণীয় সবই করেছি। ৮০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার স্মৃতি সামনে আনলেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে আরেকটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা থাকা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে মার্কিন সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাই না। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমসকে এসব কথা বলেন তিনি। ইরানে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানিয়েছেন। এই বিক্ষোভকে বিদেশি শত্রুদের মূলত যুক্তরাষ্ট্রের চক্রান্ত হিসেবে বর্ণনা করেছে তেহরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। বিপিএলে ৬ ম্যাচ খেলেও জয় অধরাই ছিল নোয়াখালী এক্সপ্রেসের। সপ্তম ম্যাচে এসেছে তাদের জয় করা কাটানোর পথ কিছুটা সুগম করে দিয়েছিলেন ব্যর্থতার বৃত্তে আটকে থাকা দলটির ব্যাটাররা। রানে ফিরেছেন সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহানরা। এরপর দারুণ বোলিংয়ে বাকি কাজটা সারেন হাসান মাহমুদ মোহাম্মদ নবীরা। এতে শক্তিশালী রংপুরকে হারিয়েছে ৬ রানের ব্যবধানে। বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মাঝে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তামিম ইকবাল। তামিমের কথার পর বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম নিজের ফেসবুক একটি পোস্ট করেন। সেখানে তিনি তামিমকে ভারতের দালাল বলে আখ্যা দেন, যা নিয়ে খুব ফেটে পড়েছে ক্রিকেটারদের একাংশ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি। পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।